প্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে প্রাচীন সভ্যতার দেশ মিশর, আর মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরের অস্তিত্বের সাথে মিশে আছে নীল নদের পানি প্রবাহ। নীল নদের বৈচিত্র্যময় পানি প্রবাহের কারণে পৃথিবীর সকল নদীর মধ্যে নীল নদকে ধরণীর জলকন্যা বলা হয়। আজ আমরা সেই নীল নদ দেখাতেই আপনাদেরকে নিয়ে চললাম। প্রিয় দর্শক, নীল নদ পুরো মিশর জুড়ে প্রবাহিত একটি ঐতিহাসিক নদ। মিশরের জেলায় জেলায় নীল নদের প্রবাহ বিদ্যমান। আমরা মিশরের রাজধানী কায়রোর মধ্য দিয়ে নীল নদের যে অংশটুকু প্রবাহিত হয়েছে সেই অংশেই আপনাদেরকে নিয়ে এলাম। প্রিয় দর্শক, আমরা ঠিক সন্ধ্যাবেলায় নীল নদে এসেছি, কারণ দিনের সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্য নীল নদের অনেক বেশি, এবং পর্যটকদের যে আনন্দ, সেই আনন্দটা মূলত রাতের নীলকে ঘিরেই। তাই সে আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করতে আমরা রাতকেই বেছে নিলাম। অন্যান্য জায়গার মতো এখানে প্রবেশ করতেও টিকিট কাটতে হয়, তাই আমরা যথারীতি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, নীল নদের দুই পাশে পর্যটকদের হাঁটার এবং বসার জন্য যেভাবে ব্যবস্থা করা হয়েছে তা এক কথায় অসাধারণ। আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। নদের পানির উপর টেনে নেওয়া ঢালাইয়ের ফ্লোর মানুষকে নীল নদের উপর বসার আনন্দ দেয়। এখানে বসেই পর্যটকদের অনেকেই নীল নদের সৌন্দর্য উপভোগ করে। পানির উপর ঝর্ণার মাঝে বিভিন্ন ধরনের আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে, যা দেখতে অদ্ভুত সুন্দর লাগে। প্রিয় দর্শক, এই ওয়াকওয়ের মধ্যে হরেক রকমের দোকানের পসরা সাজানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলোতে। নীল নদের সৌন্দর্যের শেষ নেই। এই নীলকে যারা দেখেছে তারা সেই সৌন্দর্যের কথা কখনো ভুলতে পারবে না। নীল তার সৌন্দর্য দিয়ে বারবার মানুষকে কাছে টানে। একবার দেখলেই নীলকে হৃদয়ের ডোরে বাঁধে। পর্যটকদের ভাষায় নীলের সাথে দিলের নিগুড় সম্পর্ক আছে। নীলের কাছে আসলেই তাই দিলের ভালোবাসার উচ্ছ্বাস তৈরি হয়। নীলের পরশে ভালোবাসার জোয়ার তৈরি হয়। নীলের স্রোতধারায় দিলের ভালোবাসার স্রোত একাকার হয়ে বয়ে যায়। নীল নদের আরেকটা বিষয় হচ্ছে দিন রাতের পার্থক্য। দিনের আলোতে নীলের যে রূপ দেখা যায়, রাতের বেলায় সেই নীল অপরূপ সৌন্দর্য ধারণ করে। দিনের বেলায় নীল নদের পানির নির্মলতা আর স্বচ্ছতায় পর্যটকদের ছবি ফুটে উঠে তরতর করে বয়ে চলা পানির মাঝে। আর রাতের বেলায় নীলের সৌন্দর্য দেখে মনে হয় নীল নদ বুঝি তারায় ভরা একখণ্ড আকাশ। রাতের নীলে নৈসর্গিক এক সৌন্দর্যে হারিয়ে যান প্রতিটা পর্যটক। পর্যটকদের বিনোদনের জন্য ইঞ্জিন চালিত শত শত নৌকা আছে নীলের বুকে। এই নৌকাগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। প্রতিটা নৌকা অসাধারণভাবে সাজানো। তীরে দাঁড়িয়ে আপনি যদি শুধু একটার পর একটা ছুটে চলা নৌকার দিকেই তাকিয়ে থাকেন, তাহলে আপনার মনে হবে কোনো এক স্বপ্নপুরীর দিকে রাজকন্যার বিয়ে বাড়ির সাজানো জলযাত্রার কাফেলা যাচ্ছে। আপনি অন্যদিকে চোখ ঘুরাবার ফুরসতই পাবেন না। বৈদ্যুতিক বাতি দিয়ে সৌন্দর্যের আলপনা তৈরি করা হয়েছে প্রতিটা নৌকায়। একটা নৌকার সাজগোজের সাথে আরেকটা নৌকার সৌন্দর্যের কোনো মিল খুঁজে পাবেন না। প্রতিটা নৌকাই সৌন্দর্যে অনন্য এবং অন্য নৌকার সাজসজ্জা থেকে আলাদা। সে কারণেই দেশ বিদেশের পর্যটকরা যে যেখান থেকে আসে, এখানে এসেই স্বপ্নীল আনন্দে হারিয়ে যায়। নীল থেকে চোখ ফেরানোর সুযোগই পায় না, আনন্দে মেতে ওঠে। প্রিয় দর্শক, সেই আনন্দের ভেলায় ভাসার জন্য আমরাও একটা নৌকায় উঠলাম। এখানে নৌকায় ওঠার জন্য আলাদা টিকিট প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা এখন আছি মিশরের জীবন রেখা খ্যাত নীল নদে। এই নীল নদ এটা শুধু একটা ঐতিহ্যের অংশ নয়, বরং এটা ইসলামিক স্থাপত্যের একটা অংশ। আমরা সকলেই জানি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মেরাজ গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে 4টি নহর দেখতে পেয়েছিলেন। নবীজির ভাষায় ফাইদা আরবাতু আনহার নাহরানে আল বাতিনান নাহরানে জাহিরান। নবীজি 4টি নহর দেখেছেন। 2টি নহর হলো বাতিন মানে গোপন, আর 2টি নহর হলো জাহের। নবীজি বলেছেন গোপন যে 2টি নহর, সেই 2টি নহর হলো জান্নাতের দিকে গিয়েছে, আর প্রকাশ্য জাহের যে 2টি নহর, সেই 2টি নহর একটা হলো নীল আর একটা হলো ফোরাত। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ তাবৎ পৃথিবীর বড় বড় মুহাদ্দিস তারা সকলেই বলেছেন যেই 2টি নহর জাহের বলেছেন পেয়ারা নবী, তার মধ্যে একটা হলো নীল, এবং সেই নীল হলো মিশরের এই নীল নদ, যেই নীল নদের উপর আমরা এখানে আছি। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নীল নদের আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই। মিশরের সরকারও এই নীল নদকে ঘিরে অনেক ধরনের সৌন্দর্য বর্ধন করেছে। সারা পৃথিবী থেকে পর্যটক এসে মুগ্ধ হয়ে এই নীল দেখে ঘরে ফিরে যান। আমরা আপনাদেরকে আজকে এই নীলে নিয়ে এসেছি দেখাবার জন্য শুধু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীলের কথা বলেছেন, পৃথিবীর ইতিহাসে কত সাহিত্য রচিত হয়েছে এই নীল নদ নিয়ে, কত কবিরা কবিতা লিখেছেন এই নীল নদকে ঘিরে, কত উপন্যাস লেখা হয়েছে এই নীল নদকে নিয়ে, এবং কিতাবের মধ্যে এই নীল নদের কথা বহুবার বহু জায়গায় এসেছে। কি মুহাদ্দিস, কি মুফতি, কি ফকিহ, কি মুফাসসির সকলে নীল নদের কথা বলেছেন। আর বলবেন না কেন, যেখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নীলের কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মিশরকে যে কয়েকটি বিষয়ে কারণে সারা পৃথিবীর মানুষ চেনে এবং জানে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই নীল নদ। এটা কোনো ছোট নদ নয়, কিন্তু এটা শত শত মাইল এই নীল নদের পরিব্যাপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন যেই নৌকা আমরা উঠেছি, বিভিন্ন দেশের পর্যটক এসেছেন এখানে। প্রিয় দর্শক, এই বোটে করে আমরা আপনাদেরকে নীল নদ দেখাবো। রাতের ভিউটা কিরকম, কিছুক্ষণ পরেই আমাদের ওয়াটার বোট স্টার্ট করবে এবং আমরা আপনাদেরকে নীল নদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। পর্যটকদের আকৃষ্ট করতে নৌকার মাঝিদের প্রাণান্তকর চেষ্টার শেষ নেই। প্রতিটা নৌকায় সাউন্ড বক্স সহ মিউজিক সেট আছে, যেখানে পর্যটকদের জন্য তাদের পছন্দের গান ছেড়ে দেয়া হয়। আবার তাদের কাছে প্রতিটা দেশের জনপ্রিয় গান থাকে, আর এতেই চরম উন্মাদনায় হারিয়ে যায় পর্যটকরা। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদিও এ সকল মিউজিক বৈধতা পায় না, তবে এখানে পর্যটকদের একটা বিরাট অংশ নন মুসলিম, তাই তাদের চাহিদা অনুসারেও মাঝিরা কিছু কিছু ব্যবস্থা রাখে। সম্মানিত দর্শক, স্বপ্নের নীল নদে ওয়াটার বোটে করে আমরা আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঐতিহ্যের স্মারক নীল নদের সৌন্দর্য। সামনে যত দেখবেন ততই অভিভূত হবেন। নীল নদের পানি অনেক স্বচ্ছ। যেহেতু রাতের বেলা নাইট ভিউ দেখাবার জন্য আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, সে কারণে পানির কালার, পানির রংটা আপনাদেরকে আমরা দেখাতে পারিনি। তবে পানি অনেক স্বচ্ছ, আর এই পানিটা প্রবাহমান, পানি প্রবাহমান, তবে খুব বেশি ঢেউ কিন্তু নেই, সাধারণ ঢেউ এবং পানির স্রোত কিন্তু আছে। আমরা সেই নীল নদে যাত্রী যারা, পর্যটক যারা, যে যার মতো করে আনন্দ করছে। প্রিয় দর্শক, এই নীলনদকে ঘিরে মিশরের বিরাট অর্থনৈতিক চেইন তৈরি হয়েছে, এবং এই অর্থনৈতিক চেইন শুধু আজকের আধুনিক মিশরেই নয়, বরং অতি প্রাচীন কাল থেকেই নীলনদ অত্র এলাকার অর্থনীতির অন্যতম ভিত্তি। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতিতে নীলের অবদান অপরিসীম। আধুনিক যুগেও নীল অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে পুরো নীল অঞ্চল। বিদ্যুৎ, কৃষি এবং পর্যটন খাতে নীলের তুলনা নীল নিজেই। নীলের দুই পাশে গড়ে ওঠা বিশাল বিশাল সুরম্য আবাসিক হোটেলগুলোর
প্রাণভোমরাই হলো এই নীলনদ। নীলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য সারা পৃথিবী থেকে আসা পর্যটকদের প্রধান এবং প্রথম পছন্দ নীল নদের পাড়ে গড়ে ওঠা এই আবাসিক হোটেলগুলো। এই আবাসিক হোটেলগুলো শুধু আবাসন চাহিদাই পূরণ করছে তা নয়, বরং নীলের দুই পাশে গড়ে ওঠা শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রাতের বেলা সেই আবাসিক হোটেলগুলোর দিকে তাকালেই চোখে এক স্বপ্নপুরীর অপরূপ চিত্তাকর্ষক সৌন্দর্য ভেসে ওঠে। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী নীল নদ সম্পর্কে জানার আগ্রহ সবার। নীলকে মিশরের নীলনদ বলা হলেও নীলনদ কিন্তু শুধু মিশরেই নয়, বরং পৃথিবীর মোট 11টি দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে। দেশগুলো হলো ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা, তানজানিয়া, উগান্ডা, বুরুন্ডি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া এবং ইরিত্রিয়া। প্রিয় দর্শক, নীলনদ মূলত দুটি উপনদীর মিলিত প্রবাহ। তার মধ্যে আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে প্রবাহিত ধারাকে হোয়াইট নীল বলা হয়, যা বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অন্য ধারাটি এসেছে ইথিওপিয়ার তানা হ্রদ থেকে, যাকে ব্লু নীল বলা হয়। এই নীলনদ আফ্রিকার মরুভূমি ও জনপদ অতিক্রম করে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। নীলনদের মোট দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার। এ কারণেই অনেকেই নীলনদকে পৃথিবীর দীর্ঘতম নদী বলে থাকেন। তবে নীলনদ মিশরে ঢুকেই মূলত তার নান্দনিক সৌন্দর্যের রূপ পেয়েছে। তাই নীলনদ বললেই মিশরের নীলনদ বোঝানো হয়ে থাকে এবং সে কারণেই মানুষ নীলনদ দেখার জন্য সবাই মিশরে ছুটে আসেন। নীল শুধু মিশরের নয়, সারা বিশ্বের মানুষের নীলনদ নিখিল ধরনের জন্য মহান প্রভুর অনন্য দান। নীলনদ বেঁচে থাকুক সবার জন্য, সব সময়ের জন্য।